কেমন আছে সবাই? আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সিরিজ নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা লাস্ট ক্লাস আমাদের যেটা ছিল কিভাবে আমরা অ্যাফিলিয়েট ডিসক্লোজার অথবা ডিসক্লেমার যেটা কিভাবে আমরা জেনারেট করব সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা জানবো কিভাবে একটা প্রাইভেসি পলিসি জেনারেট করে এবং প্রাইভেসি পলিসিটা কি, কেন ইম্পর্টেন্স, এবং আমরা প্রাইভেসি পলিসির মধ্যে যদি না রাখি আমরা পেজের মধ্যে কোন ধরনের আমরা সমস্যার সম্মুখীন হব, তার ডিটেলস কি আজকে এখানে আমরা কি এখানে কথা বলবো। তো এর জন্য ক্লাসটা সবার জন্য কি অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন আমরা জানি, আমরা বেসিক্যালি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি ওদেরকে অবশ্যই অবশ্যই প্রাইভেসি পলিসি পেজটা আমাদের ওয়েবসাইটে রাখতে হয়। ঠিক আছে? তো আমরা জানবো এটা রাখলে কি সুবিধা এবং না রাখলে কি সুবিধা, আমরা সামনে জানবো। তা আগে আমরা সবার আগে জানি হোয়াট ইজ প্রাইভেসি পলিসিটা, সেটা আমরা জানবো। ঠিক আছে? আমরা এখানে কিন্তু একটা গুগল ডক্স ফাইল নিব, এখানে নেওয়ার পরে আমরা এখানে যাব। ঠিক আছে, একটা ডক্স ফাইল নিই। ডক্স ফাইলের মধ্যে অবশ্যই সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানের মধ্যে আমরা কি ডিটেলস কি আমরা আলোচনা করব এটার মধ্যে। যেমন আমি যদি এখানে আমাদের টপিক হচ্ছে কি আজকে প্রাইভেসি পলিসি। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে কি আমাদের আজকে টপিকস। এটাকে আমরা একটু বড় করব, একটু বড় করে আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এটাকে আমি বড় করলাম। তাহলে প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি আমাদের হোয়াট ইজ, এটা একটু শুরু করি। হোয়াট ইজ প্রাই প্রাইভেসি পলিসি। ঠিক আছে, আগে আমরা সেটা জানার চেষ্টা করব। প্রাইভেসি পলিসি হলো যে কোনো একটা ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। এমনকি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের জন্য কি এই জিনিসটা অবশ্যই প্রাইভেসি পলিসিটা ওদেরকে রাখতে হয়। ঠিক আছে? যেমন আমরা যখন একটা প্রাইভেসি পলিসি কি করব আমরা জেনারেট করব, এখানে অবশ্যই আমাদেরকে সবকিছু উল্লেখ থাকতে হয় যে আমরা কি, যারা আমাদের ইউজার আছে ওদের ব্যক্তিগত তথ্য আমরা কিভাবে সংগ্রহ করছি, ওদেরকে আমরা কিভাবে এখানে ব্যবহার করছি এবং কতটুকু আমরা ওদেরকে সুরক্ষিত রাখছি, সবকিছু কোথায় থাকে, প্রাইভেসি পলিসির মধ্যে এটা কি ইনক্লুড করতে হয়। ঠিক আছে? তো দেখবেন যারা অ্যাফিলিয়েট, যারা অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কগুলো ব্যবহার যারা করে থাকে, তাদেরকে অ্যাফিলিয়েটদের কি একটি প্রাইভেসি পলিসিতে কি এটা থাকাটা অবশ্যই অবশ্যই কি বাধ্যতামূলক। ঠিক আছে? আপনি আপনার মতো কি করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন। ঠিক আছে? কোনো প্রকার প্রাইভেসি পলিসির কোনো রুলস আপনি মেনটেন করেন নাই অ্যামাজনের, তখন আপনি কিন্তু বড় ধরনের একটা সমস্যা পড়বেন। নম্বর ওয়ান সমস্যা যেটা আপনি পড়তে পারেন, একটু আমি বলে রাখি, আরো বিস্তারিত এগুলো আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কি আপনাকে অ্যামাজন কোনো নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্টটাকে প্রথমে কি করে দিবে, এটা ব্যান করে দিবে। নাম্বার টু হচ্ছে আপনাকে যেটা করতে হবে, অনেক সময় দেখা যাবে কি আইনের সম্মুখীনে পড়তে হবে, জাস্টিসের সম্মুখীন হবেন। ঠিক আছে? তাহলে আমরা কি হোয়াট ইজ প্রাইভেসি পলিসিটা কি জানলাম। এরপর আমরা যদি একটু করে দেখি হোয়াই 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 প্রাইভেসি পলিসি ইজ ইম্পর্টেন্ট ফর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, আমরা এখন সেটা জানার চেষ্টা করব। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রাইভেসি পলিসিটা কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা যদি প্রথম যদি একটু করে দেখি, নাম্বার ওয়ান কি বলছি, নাম্বার ওয়ান যদি দেখি আমরা, নাম্বার ওয়ান হচ্ছে যে কি কি আমাদের অ্যামাজন অ্যামাজন অ্যাসোসিয়েট 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 প্রোগ্রাম প্রোগ্রাম রিকোয়ারমেন্ট। ঠিক আছে? রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান। এই জিনিসটা কি, যেটা আমরা বলছি কি অ্যাসিড প্রোগ্রামের প্রয়োজনীয়তা, এক কথা। ঠিক আছে? তো আমরা যদি দেখি অ্যামাজন অপারেটিং চুক্তিতে এটা কি স্পষ্ট বলা থাকে যে ওয়েবসাইটগুলো যদি ইউজারের ডেটা সংগ্রহ করে কিংবা কুকি ব্যবহার করে, ঠিক আছে, তাদেরকে অবশ্যই একটি প্রাইভেসি পলিসি কি করতে হবে, ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করতে হবে। মানে একটা প্রাইভেসি পলিসির পেজ আপনাকে অবশ্যই অবশ্যই রাখতে হবে। আপনি যদি কোনো গোপনীয়তা, যেটা আমরা প্রাইভেসি পলিসি বলছি, অন্তর্ভুক্ত যদি না করেন, তাহলে অ্যামাজন যে জিনিসটা করবে আপনাকে কোনো প্রকার নোটিশ ছাড়াই
আপনার অ্যাকাউন্টটা কি করে দিবে, ওনারা বন্ধ করে দিবে। তাহলে দেখেন, অ্যামাজন অ্যাসেট প্রোগ্রামের রিকোয়ারমেন্টটা কি, আশা করি আপনারা ক্লিয়ার। এরপর যেটা আছে সেটা যদি আমরা দেখি, লিগেল লি লিগেল কমপ্লেন্স, ঠিক আছে, কমপ্লেন্স, সরি, এটা হচ্ছে কি আমাদের যেটা বলে আইনি সম্মতি। দুই নম্বর যেটা সেটা হচ্ছে কি লিগেল কমপ্লেন্স, যেটা আইনি সম্মতি। যদি দেখি, আমরা যখন সরি, আমরা যখন প্রাইভেসি পলিসি যখন জেনারেট করব, আমি আপনার দেখাবো সেটা প্র্যাকটিক্যাল, আমরা দেখবো আমাদেরকে কিছু কিন্তু প্রভিশন ইন ল, কি বলছি, প্রভিশন ইন ল, যেটা আইনের বিধান অনুসারে আমাদেরকে প্রাইভেসি পলিসিটা কি করতে হয়, জেনারেট করতে হয়। ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে কি সিসি অ্যাপি, সরি, এটা হচ্ছে কি পিএ, পিএ, ঠিক আছে। তারপর আছে আমাদের একটা আছে কি, সেটা হচ্ছে কি জিডি, জিডি পিআর, ঠিক আছে, প্লাস আরো কিছু আছে এখানে, আরো কিছু প্রাইভেসি পলিসি অ্যাক্ট আছে, সিসিপিএ এবং কি জিডি, আপনার সিসিপিএ এবং কি জিডি পিআর। যখন আমরা প্রাইভেসি পলিসি জেনারেট করব, তখন কি এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। এখন আমি একটু করে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র, সিসিপিএ টা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের, যেটাকে ফুল বলা হয় যে কি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি, সংক্ষেপে সিসিপিএ বলে, ঠিক আছে। এবং যেটা আছে জিডিপিআর, এটা হচ্ছে কি ইইউ, ঠিক আছে, মানে ইউরোপিয়ান ইউনিয়ন জেনারেল ডেটা প্রোটেক্টিং রেগুলেশন, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে জিডিআরপি। এবং অন্যান্য যেগুলো দেশগুলোতে যারা আপনার ব্যবহারকারীর তথ্য, যেমন আমরা কুকিজ আছে, ইমেল আছে, প্লাস অন্যান্য যেগুলো তথ্য আমরা কি করি, সংগ্রহ যদি করে থাকি, ওয়েবসাইটগুলোকে অবশ্যই একটা প্রাইভেসির মাধ্যমে এটা কি আপনাকে, এটা অবশ্যই একটা প্রাইভেসি পলিসি আপনাকে রাখতে হবে, ঠিক আছে, যেটা আইনগত, এটা কি বাধ্যতামূলক, এটা কি আইনগত, এটা বাধ্যতামূলক। এটা যদি না রাখলে আপনার কি সমস্যা সম্মুখীন ফেস হতে পারে, ঠিক আছে। কি সমস্যা সম্মুখীন ফেস করবেন সেটা অবশ্য আমরা একটু পরে সেটাও জানবো। তো আমরা যদি এখানে দেখি আমাদের নাম্বার থ্রি, ঠিক আছে, নাম্বার থ্রিটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি ইউজার ইউজার ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বারটা আমরা একটু করে জানি। সেটা হচ্ছে কি আমাদের কি এখানে বলছে কি ব্যবহারিকের আস্থা এবং কি স্বচ্ছতা, এক কথায়, ঠিক আছে। আমাদের যেটা কি করব, একটা প্রাইভেসি পলিসি যখন আমরা জেনারেট করব, এখানে অবশ্যই কি, এখানে এই ব্যবহারকারীদের কি থাকতে হবে, এখানে অবশ্যই আস্থা এবং স্বচ্ছতা আমাদের কি মাথায় রেখেই আমাদের প্রাইভেসি পলিসিটা কি করতে হবে, জেনারেট করতে হবে। ব্যবহারকারী যদি তাদের ডেটা কিভাবে পরিচালনা করছেন সে সম্পর্কে যদি আপনি এখানে কি খোলামেলা ভাবে যদি আপনি যদি এখানে বিস্তারিত আলোচনা না করেন, তখন কি আপনার কি হবে, তখন সেক্ষেত্রে আপনার ইউজারদেরকে হারাবেন, ঠিক আছে। যদি কিভাবে ওদের ডেটাগুলোকে কি আপনি কিভাবে পরিচালনা করছেন সেটা যদি ক্লিয়ার, যদি এখানে যদি উল্লেখ থাকে, তখন আপনার বিশ্বাসের প্রতি কিংবা আপনার সাইটের প্রতি ওদের কি বিশ্বাসটা অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ইউজার ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। ওকে, এটা গেল আমাদের কত নাম্বার, 3 নাম্বার। যদি আমরা 4 নাম্বারটা একটু করে দেখি, সেটা হচ্ছে কি অ্যাট নেটওয়ার্ক নেটওয়ার্ক সরি নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যান্ড অ্যানালাইটিক অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স ইন্ট্রি ইন্ট্রি ইন্টিগ্রেশন। এটা হচ্ছে কি আমাদের 4 নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। 4 নাম্বার কি বলতেছে দেখেন, যারা বিজ্ঞাপন নেটওয়ার্ক এবং কি বিশ্লেষণ ইন্টিগ্রেশন, যেটা আমরা বলছি আর কি, ঠিক আছে। এই জিনিসটা কি, এগুলো আসলে আমি আপনাদেরকে এভাবে করে লেখার অর্থ হচ্ছে কি, আপনারা যেন প্রাইভেসি পলিসিটি সম্পর্কে ভালোভাবে বুঝেন, ওই জন্য আমি একটু বিস্তারিতভাবে কি আলোচনা করছি। কেন প্রাইভেসি পলিসিটা যদি আপনি ভালোভাবে যদি না বুঝেন, তাহলে আপনি অনেক ধরনের সম্মুখীন কিন্তু পড়বেন, আইনি সম্মুখীন, আমরা এখন ব্যান হওয়া থেকে শুরু করে, ঠিক আছে, আমরা ইউজার হারা থেকে শুরু করে অনেক কিছু,
তো এই জন্য আমরা কি করতেছি, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ধরে আমরা কি এখানে চেষ্টা করতেছি আমাদেরকে বোঝানোর জন্য। তাহলে এটা হচ্ছে কি, অ্যাড নেটওয়ার্কস অ্যান্ড অ্যানালাইটিক ইন্টিগ্রেশন হচ্ছে, আপনি যদি গুগল অ্যানালাইটিক, গুগল অ্যাডসেন্স অথবা ইমেল, যেটা নিউজ লেটারের মতো যেগুলো টুল যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি ডেটা সংগ্রহ করছেন। তাই আপনাকে অবশ্যই একটি প্রাইভেসি পলিসির মাধ্যমে ব্যবহারকারীদেরকে কি করতে হবে, অবগত করতে হবে। ঠিক আছে, এখন আপনি যে ওদের ডেটা যে আপনি সংগ্রহ করতেছেন, ঠিক আছে, টুলস গুলোর মাধ্যমে, সেটা যদি প্রাইভেসি পলিসি যদি যদি ডেসক্রাইব যদি আপনি না করেন, তাহলে ও আপনি কি করবেন, সমস্যায় আপনি পড়বেন। এবার আসেন আমরা যদি এসব যদি কি করি, যদি আমরা না রাখি, কেমন সম্মুখীন আমরা পড়তে পারি সেটা আমরা একটু করে দেখি। ঠিক আছে, তাহলে হোয়াট হ্যাপেন্স, সরি, হোয়াটস হ্যাপেন্স হোয়াটস হ্যাপেন্স if you don't don't use a privacy policy, ঠিক আছে, আপনি যদি প্রাইভেট পলিসি যদি আপনি যদি না রাখেন, কেমন কি সম্মুখীন পেশ করবেন, ঠিক আছে, সেটা আমরা একটু করে এখন জানার চেষ্টা করব। যদি আমরা প্রথমটা যদি দেখি, সেটা হচ্ছে কি আপনার অ্যামাজন অ্যামাজন অ্যাকাউন্ট টার্মিনেশন, মানে সেটা অর্থ হচ্ছে কি, আমরা অ্যামাজন অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাদের যদি শর্তাবলী যদি আপনি যদি লঙ্ঘন করেন, ঠিক আছে, এভরি প্রোগ্রাম হতে আপনি কি হতে পারেন, নিষিদ্ধ হতে পারেন। সেটা হচ্ছে কি, নাম্বার ওয়ান। ঠিক আছে, নাম্বার টু, লিগেল অ্যাকশন। ঠিক আছে, এই জিনিসটা কি আমরা প্রত্যেকটা কি আমরা বোঝার চেষ্টা করব। এখানে আপনি দেখবেন কিছু বিচার ব্যবস্থা আপনাকে কি করবে, তখন জরিমানা করবে বা কিংবা মামলার মুখোমুখি হতে কি আপনাকে বাধ্য করবে। এবার বুঝছেন, আপনি প্রাইভেসি পলিসির গুরুত্বটা বুঝতে পারতেছেন। আমরা সামনে যত যাচ্ছি তত গুরুত্বটা কি আমরা এখানে বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আপনার লস অফ ট্রাস্ট, লস অফ কি ট্রাস্ট, যেটা কি আপনি আস্থা হারাবেন। ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইটে কে বিশেষ নাও করতে পারে। ঠিক আছে, আপনার ওয়েবসাইটকে যদি প্রাইভেসি পলিসি আপনি না রাখেন, তখন দেখা যাবে আপনার যেটা ইউজার যারা আছে ওরা আপনাকে কি বিশ্বাস করবে না। ফলে আপনার যে জিনিসটা হবে, আপনার দুইটা জিনিস কমে যাবে, একটা হচ্ছে ট্রাফিক এবং কনভারজেশন রেট কি আপনার ওয়েবসাইটের, এই দুইটা জিনিস অনেক গুণ কি হ্রাস পাবে। ওই জন্য আপনাকে কি করতে হবে, প্রাইভেসি পলিসিটা পেজটা আপনাকে রাখতে হবে, এবং এটার সম্পূর্ণ ডিটেলস কি আপনাকে প্রাইভেসি পলিসিতে তুলে ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি একটু করে দেখি, সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন পেনাল্টি, পেনাল্টি, ঠিক আছে। কিছু সার্চ ইঞ্জিন সম্পূর্ণ আইনি পৃষ্ঠা, যেমন গোপনীয়তা, শর্তাবলী ইত্যাদি কি সহ সাইটগুলোকে কি বেশি পছন্দ করে। আপনি যদি আপনার সার্চ ইঞ্জিন প্ল্যানটিটা হচ্ছে কি, যখন আপনি আপনার ওয়েবসাইটে যখন, যেমন আমরা কি বলি টার্ম এন্ড কন্ডিশন লিখি, তারপর যে আমাদের কি আছে প্রাইভেসি পলিসি, তারপর এক্সেট্রা যেগুলো আছে, যদি আমরা যদি এগুলোকে যদি আমাদের ওয়েবসাইটে যদি রাখি, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন কি করে এই সাইটগুলোকে বেশিরভাগ পছন্দ করে এবং বেশিরভাগ কি করে পাইটিতে র্যাঙ্ক হতে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি আমরা যদি প্রাইভেসি পলিসি যদি আমরা পেজটা যদি আমাদের এখানে যদি না রাখলে, তাহলে আমরা কেমন সম্মুখীন হতে পারি, তার একটা আমি কি আইডিয়া আপনাদেরকে এখন দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি জানলাম, হোয়াট ইজ প্রাইভেসি পলিসি জানলাম, তারপর প্রাইভেসি পলিসিটা কেন ইম্পর্টেন্ট সেটাও জানলাম, এবং আপনার এই যে হোয়াট হ্যাপেনিং ইফ ইউ ডোন্ট ইউজ প্রাইভেসি পলিসি, সেটাও কি আমরা, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডোন্ট ইউজ এ প্রাইভেসি পলিসি, সেটাও কি আমরা জানলাম। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো কিভাবে একটা প্রাইভেসি পলিসি জেনারেট করে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমরা এখন সেটা দেখবো। ওকে, এবং প্রাইভেসি পলিসি জেনারেট করতে গিয়ে আমাদের কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করব, তা কি আমরা সবকিছু এখানে দেখার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব। ঠিক আছে, 5 নম্বর যেটা
5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের অ্যাড অ্যাড নেটওয়ার্ক 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 রিজেকশন রিজেকশন অ্যাড নেটওয়ার্ক রিজেকশন, এটা হচ্ছে কি এক কথায় বিজ্ঞাপন নেটওয়ার্কে কি আপনাকে প্রত্যাখ্যান করা, সেটা এখানে বুঝাই। যেমন আমরা কি করি, আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি, তারপর হচ্ছে কি আপনার দেখা যায় আমরা গুগলের অ্যাডস ক্যাম্পেইন করি, তখন এগুলো কখনোই গুগল কি করবে না, অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, এগুলোকে কি করবে না, গুগল অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, দেখা যাবে আপনার যখন এগুলো করতে যাবেন তখন কি আপনি বাধার সম্মুখীন হবেন। ওই জন্য অবশ্যই আপনাকে ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসি পেজটাকে রাখতে হবে এবং প্রাইভেসি পলিসি রুলসগুলোকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এই 5টা জিনিস আপনি ভালোভাবে কি মাথায় সেট করে রাখেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে হোয়াট ইজ প্রাইভেসি পলিসি সেটা জানছি, তারপর হচ্ছে কি আপনার যেটা জানছি, তারপর হচ্ছে কেন ইম্পর্টেন্ট সেটা জানলাম, এবং যেটা যদি আমরা যদি পেজটা যদি না রাখলে আমরা কেমন সম্মুখীন হতে পারি সেটা কি আমরা দেখলাম। ঠিক আছে, অনেকে আসলে আমাকে বলে ভাইয়া অ্যাফিলিয়েট মার্কেটিং খুব সহজ, কিভাবে মানে কি এটা আমি শিখতে চাই, এটা করতে চাই। আসলে সহজ না। অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করতে চান আপনাকে অনেক রুলস এন্ড রেগুলেশন এগুলোকে মেনটেন করতে হবে। এগুলো মেনটেন করে আপনি কি অ্যামাজনের প্রোডাক্টগুলোকে কি লিঙ্ক নিয়ে এখান থেকে আপনার ওয়েবসাইট আপনি মার্কেটিং করতে পারবেন। এত সহজ না, একটু ডিফিকাল্ট আছে। যদি জানলে সহজ, না জানলে কিন্তু কঠিন। ঠিক আছে, আমি আপনাদেরকে এখন যেভাবে দেখাচ্ছি এইভাবে কি হলো কি আপনাদেরকে রুলসগুলো যদি আপনি যদি বুঝতে পারেন তাহলে আশা করি আমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমরা কিভাবে একটা প্রাইভেসি পলিসি পেজ জেনারেট করে আমরা এখন সেটাই দেখবো। ঠিক আছে, আমরা এখানে যাব, যাওয়ার পরে আমি এখানে লিখবো যে কি প্রাইভেসি পলিসি। ঠিক আছে, আমি সাপোজ এটা লিখলাম, লেখার পরে জেনারেটরিতে ক্লিক করলাম। দেখেন আমাকে এখানে বেশ কয়টা কি আমার এখানে ওয়েবসাইট দেখাচ্ছে। ঠিক আছে, যদি আমাদের 100% ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর ইজিলি ক্রিয়েট প্রাইভেসি, তারপর এখানে দেখেন ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর, তারপর হচ্ছে কি এখানে দেখেন এটা ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর। ঠিক আছে, টার্মিনালে আছে, তারপর হচ্ছে কি এটা আরটা আছে, তারপর এখানে অনেকগুলো কি আছে, টার্ম স্পিড আছে। তো এখন সমস্যা নেই, এখন আমরা এখানে এক একটা যদি একটু ওপেন করি, প্রথমে এটা একটু ওপেন করি, তারপর এখান থেকে বেশ কয়েকটা আমরা একটু ওপেন করি। এখানে কিছু আছে ফ্রি আর কিছু আছে কি আপনার পেমেন্টে আপনাকে করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে একটু করে যাই। এখানে দেখেন প্রাইভেসি পলিসি জেনারেটর। ঠিক আছে, এখানে আসার পরে আমাদেরকে যেটা বলতেছে কি এখানে আপনি কি ওয়েবসাইটের জন্য কি প্রাইভেসি পলিসি করবেন নাকি অ্যাপস এর জন্য, সেটা হচ্ছে এটা প্রথমটা। তারপর এখানে আমরা যদি একটু করে দেখি এখানে, এখানেও সেম, আপনি কি কি আপনি ওয়েবসাইটের জন্য নাকি অ্যাপস এর জন্য। ওকে, এভাবে করে কি আগে আপনাকে এগুলো দেখতে হবে, আপনি কি ওয়েবসাইটের জন্য করবেন নাকি আপনার অ্যাপস এর জন্য। আসার পরে এখানে দেখেন আমাদেরকে কিছু কিন্তু রুলস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। আপনি যে যে প্রাইভেসি পলিসি যে কি করেন আপনি যে জেনারেট করেন, আপনি অনেক কিছু যদি যদি না জানেন তাহলে আপনি কি কিরকম সমস্যার সম্মুখীন হবেন তা আমি একটু আগে আপনাদেরকে বলছি। আবার এখানে সরাসরি প্রাইভেসি পলিসি পেজে আসার পরে আমরা যেখানে জেনারেট করবো ওরও আমাদেরকে কি এখানে কি বলছে একটু আমরা পড়ে দেখি। আর শুনেন, প্রাইভেসি পলিসি পেজটা আপনারা অনেকে মনে করেন খুব সহজ। ঠিক আছে, এটা আপনাকে দুইভাবে আপনি কি করতে পারেন, একটা হচ্ছে কি আপনি যিনি ভালো কি রাইটিং ইংলিশ ভালো বুঝেন যিনি লিখেন, সেক্ষেত্রে ওনাকে দিয়ে আপনি কি করতে পারেন, আপনি রাইট করাতে পারেন। যদি এখান থেকে যদি করেন এখান থেকে আপনি ফ্রিতে করতে পারেন, প্লাস কি আপনার পেমেন্ট দিয়ে করতে পারেন। তো এখানে ফ্রি করলে আমাদের সুবিধাটা কি, আর এখানে পেমেন্টের মাধ্যমে গেলে আমাদের সুবিধাটা কি সেটা আমরা এখন জানবো। ঠিক আছে, দেখেন এখানে প্রথম যদি আমরা এই জিনিসটা যদি একটু স্টাডি করি একটু করে দেখেন, নট এভরি ওয়ান নো হাউ টু মেক এ প্রাইভেসি পলিসি এগ্রিমেন্ট। ঠিক আছে, অনেকে কি এটা জানে না কিভাবে একটা প্রাইভেসি পলিসি এগ্রিমেন্ট কি করতে হয়, আমাদের রেডি করতে হয়, স্পেশালি উইথ সিসিপিএ এন্ড জিডিআরপি or cal OPA or কি 5 and অস্ট্রেলিয়ান প্রাইভেসি অ্যাক্ট প্রভিশন। ঠিক আছে, তাহলে আমি একটু আগে আপনাদেরকে এগুলো কিন্তু আমি বলছি, এটা এখানে যেটা বলছে কি আপনি এই যে সিসিপিএ এবং জিডি যেগুলো আছে ওদের নীতিমালা অনুসারে কি আপনি যদি অনেকে জানা না কিভাবে একটা প্রাইভেসি পলিসি রেডি করে। ঠিক আছে, আমি একটু করে বলে রাখি এগুলো হচ্ছে কি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সিসিপিএ এবং সিডিআরপি। ঠিক আছে, এই যে তারপর কেল অপ্পা, তারপর 5 ডি, এগুলো কিন্তু আসলে আপনাকে জানতে হবে।
এগুলো আপনি দেখবেন যারা অস্ট্রেলিয়া, সরি, এখানে অস্ট্রেলিয়ার যারা আমেরিকান বেস কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন বেস, যদি আপনি যদি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, ওই টার্গেট করে যদি আপনি কি করেন, আপনি যদি অ্যামাজন প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটিং করেন, অবশ্যই আপনাকে প্রাইভেসি পলিসি এগুলো অনুসারে যদি আপনি করেন, জেনারেট করেন, তাহলে আপনার যারা ইউজার আছে, কি বলছি, যারা আপনার ইউজার আছে, তখন আপনার সাইটটার প্রতি ওনাদের কি বিশ্বাসটা অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে, সামনে যদি আমরা একটা পড়ি, ইফ ইউ আর নট এ লয়ার অর সামওয়ান হু ইজ ফেমিলিয়ার টু প্রাইভেসি পলিসি ইউ উইল বি কিউলেস। এটা বলছে কি, আপনি যদি কি একজন যদি কি না হন, যদি লয়ার কিংবা আপনি প্রাইভেসি পলিসি সম্পর্কে যদি যদি কি আপনি যদি ফেমিলিয়ার যদি না হন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অনেক সময় ইউ উইল বি কিউলেস, আপনি অজ্ঞতায় তখন কি পড়ে যাবেন। ঠিক আছে, আপনি এখানে একটা অজ্ঞতার পরিচয় দিবেন। ওকে, সাম পিপল মাইট ইভেন টেক অ্যাডভান্টেজ অফ ইউ বিকজ অফ দিস। অনেকে তখন কি নিবে, এখানে আপনার থেকে সুবিধা ভোগ করবে। সাম পিপল মে ইভেন স্টোর মানি ফরম ইউ, আপনার থেকে অনেকে তখন কি করবে, এখানে চাঁদাও দাবি করতে পারে। ঠিক আছে, দিস আর সাম এক্সাম্পল দ্যাট উই ওয়ান্ট টু স্টপ ফ্রম হ্যাপেনিং টু ইউ। ঠিক আছে, তাহলে ওরা যদি এখানে বলছে কি, ওরা এটাকে স্টপ করবে, আমার সাথে যেটা এখানে হচ্ছে ঘটতেছে, ওরা কি করবে, এটাকে ওরা বন্ধ করবে। তাহলে ওরা কিভাবে বন্ধ করবে, ওদের থেকে আমরা কিভাবে হেল্প নিলে বন্ধ করবে সেটা একটু জানি। উইল হেল্প ইউ প্রোটেক্ট ইউ সেলফ বাই জেনারেটিং এ প্রাইভেসি পলিসি। ওরা বলছে কি, একটা জায়েন্ট প্রাইভেসি পলিসি যেটার মাধ্যমে ওরা আমাদের কি কি করবে, হেল্প করবে। ঠিক আছে, প্রোটেক্ট করবে। ঠিক আছে, এখন কিভাবে প্রোটেক্ট করে সেটা আমরা একটু দেখি। Our privacy policy generator can help you make sure that your business complies with the law. ঠিক আছে, এখানে কি বলছে, ওদের যেটা প্রাইভেসি পলিসি যেটা জেনারেট আমাদেরকে করে দিবে, সেটা আমাদেরকে এখানে কিভাবে হেল্প করবে, আমার বিজনেসের কি করবে এখানে, ওদের আইন অনুসারে। ঠিক আছে, এখানে লেখছে দেন কমপ্লিস উইথ দ্য ল, ওদের আইন কানুন নিয়ম মেনে অনুসারে ওরা আমাদেরকে কি করে দিবে, এখানে আমাদেরকে হেল্প করবে একটা প্রাইভেসি পলিসি আমাদেরকে জেনারেট করে দিতে। ঠিক আছে, উই আর হেয়ার টু হেল্প ইউ প্রোটেক্ট ইউর বিজনেস ইউর সেলফ অ্যান্ড ইউর কাস্টমার। ওরা আমাদেরকে কি এখানে কি করবে, আমাকে, আমার বিজনেস, আমাকে এবং আমার কাস্টমারদেরকে কি ওরা প্রোটেক্ট করবে। ঠিক আছে, তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে কি, আমরা তাহলে এই জিনিসটা কি আমরা স্টাডি করে কিছুটা হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি এই যে প্রভিশনাল সিসিপিএ এবং সিডি কি আপনার এই যে আরপি, তারপর যেগুলো আছে, ওদের প্রভিশন ও ল অনুসারে যদি আমরা যদি কি করি, আমাদের প্রাইভেসি পলিসি যদি জারি করি, আমরা এই সুবিধাগুলো কি এখন যা আমি বললাম, এগুলো আমরা ওদের থেকে পাবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটা সরাসরি কি একটা প্রাইভেসি পলিসি আমরা জেনারেট করি, যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য করব, সেহেতু আমরা এখানে কি করব, ওয়েবসাইট ক্লিক করব, কন্টিনিউ এন্ড জেনারেট কি প্রাইভেসি পলিসি। আসেন, এখানে বলছে কি প্রাইভেসি পলিসি জেনারেটর, প্রথম নাম্বার ওয়ান। এরপর আমাকে এখানে বলছে কি হোয়াট ইজ ইউর ওয়েবসাইট ইউরাল, হোয়াট ইজ ইউর ওয়েবসাইট নেম, তারপর এন্টিটি টাইপস, তারপর হচ্ছে কি এন্টার দ্য কান্ট্রি, এন্টার দ্য স্টেট। ঠিক আছে, আমরা এখানে কি করব, আমাদের ওয়েবসাইট ইউরালটা আমি এখানে দিয়ে দিব, আমার ওয়েবসাইটের নাম ক্যারিয়ার আইডি পার্ক আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আই এম এ বিজনেস, তারপর হচ্ছে আই এম এ ইন্ডিভিজুয়াল দিব, এখানে আমি যদি ইন্ডিভিজুয়াল, যদি বিজনেস যদি হয়, এখানে দেখেন কর্পোরেশন, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, নন প্রফিট, এবং কি পার্টনারশিপ, স্লো কি আপনার প্রপার্টিস। ঠিক আছে, আমি কি দিলাম, আমি ইন্ডিভিজুয়াল, আমি একক। তারপর হচ্ছে কি এখানে অবশ্যই যেটা আমাকে কি করবো, অবশ্যই আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে নেক্সট স্টেপ। এখানে পর আছে কি আমাদেরকে দেখেন, হোয়াট কাইন্ড অফ পার্সোনাল ইনফরমেশন ডু ইউ কালেক্ট ফ্রম ইউজার। আপনার যারা ইউজার আছে ওদের থেকে আপনি কোন প্রকার ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করেন। ঠিক আছে, যেমন আমরা দিতে পারি এখানে ইমেল, তারপর আছে ফার্স্ট নেম লাস্ট নেম যদি করে থাকেন, তারপর ফোন নাম্বার, ইমেল। ঠিক আছে, আপনি এগুলো কি করলেন, দিয়ে দিলেন। যদি আপনি যদি অ্যাড্রেস, স্টেট, প্রভিন্স, জিপ, তারপর পোস্টাল কোড, সিটি, তারপর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইনফরমেশন যা যা আছে কিংবা আদার, আমাদের দরকার না, আমরা তিনটা দিলাম, যেগুলো তিনটা বেসিক ইম্পর্টেন্ট সেটা আমরা দিচ্ছি। তারপর নেক্সট স্টেপ, এরপরে হাউ ক্যান ইউজার কন্ট্যাক্ট ইউ ফর এনি কোয়েশ্চেন রিগার্ডিং ইউর প্রাইভেসি পলিসি। যদি আপনার ইউজাররা যদি আপনার প্রাইভেসি পলিসি সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনার সাথে ওরা কিভাবে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমি দিতে পারি বাই মেলিংটা কি আমি সিট করব, এরপর আমার মেলটা এখানে আমি দিয়ে দিব। ঠিক আছে, তারপর নেক্সট স্টেপ,
আসেন, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, চুজ আওয়ার প্রফেশনাল প্রাইভেসি পলিসি। এই জিনিসটা কি এই জায়গায় ভালো করে বুঝতে হবে, যেটা একটু আগে আমি কি আপনাদের সাথে কথা বলেছি। ঠিক আছে, ইনস্টেড অফ প্রি প্রাইভেসি পলিসি, চুজ আওয়ার প্রফেশনাল প্রাইভেসি পলিসি টু ইনক্লুড এডিশনাল প্রিমিয়াম অনলি প্রভিশন টু বি কমপ্লেন্ট উইথ দ্য ল। এখানে যে জিনিসটা বলছে, আপনি যদি একটা যদি কি চান, যদি প্রিভি প্রাইভেসি পরিবর্তে যদি আপনি যদি একটা প্রফেশনাল, ওদের প্রফেশনাল প্রাইভেসি যদি যদি আপনি ইনক্লুড করতে চান, আপনি এখানে সেক্ষেত্রে আপনাকে কি ওরা ল অনুসারে কি করবে, লটা মেনে একটা সুন্দর একটা প্রাইভেসি আপনাদেরকে কি করে দিবে, এখানে রেডি করে দিবে। ঠিক আছে, যেটা প্রিমিয়াম। ঠিক আছে, যেটা হচ্ছে কি, এটা প্রিমিয়াম, যেটার জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আসেন, দিস প্রফেশনাল প্রাইভেসি পলিসি ইনক্লুড দ্য নেসেসারি প্রভিশন ফর, এখানে বলছে কি, যদি আপনি যদি একটা প্রফেশনাল প্রাইভেসি যদি যদি ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যদি আপনাকে এখানে প্রভিশন মানে কি বিধান অনুসারে, প্রযোজিত বিধান অনুসারে আপনাকে কি এটা করতে হবে। যেমন একটা হচ্ছে কি ক্যাল, অপ্পা, তারপর হচ্ছে কি জিডি, আরপি, তারপর সিসিপিএ। ঠিক আছে, তারপর হচ্ছে কি এন্ড মেনি মোরস। ঠিক আছে, আপনি যদি এগুলোর কি অনুসারে যদি আপনি যদি কি করতে চান, আর এই বিধান অনুসারে যদি আপনার যদি প্রাইভেসি পরিচর্যা যদি চান, সেক্ষেত্রে আপনি এর দিকে নিতে পারবেন, কিন্তু আপনাকে এটা পেমেন্ট কি দিতে হবে, এটা কিন্তু ফ্রি না। ঠিক আছে, এটা কিন্তু প্রফেশনাল, দেখেন, প্রাইভেসি পলিসি যেমন তেমন না, এটা কিন্তু কি অনেক কিছু বিষয় আছে। দেখেন, দিস প্রফেশনাল প্রাইভেসি পলিসি ইনক্লুড দ্য টেস্ট রিকোয়ার্ড বাই দিস থার্ড পার্টিস। ঠিক আছে, যেখানে কি থাকবে, থার্ড পার্টিস এর ওদের প্রয়োজনীয় টেস্টগুলো কি এখানে উল্লেখ থাকবে। যেমন অ্যানালাইটিক এক্সাম্পল গুলো, অ্যানালাইটিক্স এন্ড আদার, ইমেল মার্কেটিং। ঠিক আছে, মেইন আমাদের কি মেল সিম যেটা আছে এন্ড আদার্স, তারপর অ্যাডস, অ্যাডস এক্সাম্পল গুগল অ্যাডস এন্ড আদার, পেমেন্ট এক্সাম্পল পেপাল এন্ড আদার্স এন্ড মোর। ঠিক আছে, যেখানে আমাদের প্রাইভেসি পলিসির মধ্যে ওরা কি এগুলো ইনক্লুড করে দিবে সবকিছু। ঠিক আছে, আচ্ছা, তারপর প্রাইসিং, দ্য ফ্রি প্রাইভেসি পলিসি রিমেন 100% ফ্রি। ঠিক আছে, আচ্ছা, এরপর বলছে কি এটা কি থাকবে 100%, এটা কি থাকবে প্রাইসের ক্ষেত্রে ফ্রি থাকবে। এবং কখন ফ্রি থাকবে সেটা আমরা একটু করে দেখি। ফর দ্য প্রফেশনাল প্রাইভেসি পলিসি, যদি আমরা একটা প্রাইভেসি পলিসি যদি কি করি চাই, ইউ উইল পে অনলি ফর হোয়াট ইউ নিড। ঠিক আছে, আপনাকে আপনি কি চাচ্ছেন এটার উপর আপনাকে কি একটা পেমেন্ট পে করতে হবে। ওয়ান টাইম পেমেন্ট অনলি, নো রিকারিং ফি হোয়াটস এভার। আপনি যদি একটা ফি যদি পেমেন্ট করেন, ঠিক আছে, একবার যদি পেমেন্ট করেন, পরবর্তীতে আর কি আপনাকে কোনো প্রকার এখানে পেমেন্ট করতে হবে না। তারপর আপনি ডাউনলোড অ্যাজ ফাইল, এডিট অ্যাজ ইউ উইশ, 7 days রিফান্ড পলিসি। ঠিক আছে, আপনি এটাকে কি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, এডিট করতে পারবেন, যেটা 7 দিনের মধ্যে কি আপনি রিফান্ড পলিসি আপনি এখানে কি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে ভাই আমরা যেহেতু এখন নতুন, আমরা এখনো কি শিখতেছি, তাহলে আমরা এখানে কি করব, এখানে দেখেন, ইয়েস আই ওয়ান্ট টু আপগ্রেড টু প্রফেশনাল প্রাইভেসি পলিসি টু ইনক্লুড প্রভিশন ফর, এই যে যেগুলো কি বলছে এখানে ধারা যেগুলো আছে এগুলো এখানে দিয়ে দিছে। ঠিক আছে, ওদের আইনি যেটা বিধান আছে, ঠিক আছে, এই যে অনলি প্রভিশন এগুলো দিয়ে দিছে। তা আমরা কি দিব, এখানে নো দিব, নো দিয়ে নেক্সট স্টেপ। এরপর আমাদেরকে বলছে কি, প্রাইভেসি পলিসি জেনারেটর ইউর ইমেল অ্যাড্রেস টু রিসিভ দ্য প্রাইভেসি পলিসি, ইউ উইল রিসিভ দ্য প্রাইভেসি পলিসি টু দিস ইমেল অ্যাড্রেস। আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে বলছে কি, প্রাইস ফর দিস প্রাইভেসি পলিসি 0 USD ইজ ফ্রি। যদি আমরা ইউজ দিতাম, আমাদের কিন্তু কি হতো, একটা পেমেন্ট দিয়ে আমাদেরকে কি করতে হতো, প্রাইভেসি পলিসিটাকে মেক করতে হতো। কিন্তু আমি একটু করে বলে রাখি, আমি যখন ফার্স্ট ফার্স্ট যখন আমি কি করি প্রাইভেসি পলিসি ছাড়াই আমি কি করছিলাম, আমি তখন নতুন নতুন ভাই, একদম নতুন আমার ওয়েবসাইটের জন্য, আমি গুগল অ্যাডসেন্স জন্য অ্যাপ্লাই করি। তো ওরা আমাকে কিছুদিন পর রিভিউর পর আমাকে মেল পাঠাচ্ছে যে কি, আপনি আগে আপনার প্রাইভেসি পলিসিটাকে কি আপনি এখানে কি জেনারেট করেন, এবং আপনার বিশেষ সম্পর্কে খোলামেলা কি আপনি আলোচনা করেন। ঠিক আছে, আপনি খোলামেলা আলোচনা করবেন, দেন আমরা কি ওটা আবার বিবেচনা করব। এরকম আমাকে কিন্তু একটা মেল ওরা দিয়েছিল। ঠিক আছে, তারপর আমরা কি করবো, এখানে আমাদের জেনারেট, দেখি জেনারেট পর আমাদেরকে কি আসে, লগ ইন।
একটু ওয়েট করতে হবে। লিঙ্ক টু ইউর প্রাইভেসি পলিসি, ঠিক আছে, এখানে আমরা কি করতে পারবো, এটা কপি করতে পারবো, যেটা আমাদের প্রাইভেসি পলিসি হবে এখানে আমরা কি লিঙ্ক এটা দিয়ে দিতে পারবো। এরপরে কপি ইউর প্রাইভেসি পলিসি, আমরা এখান থেকে এটা কি HTML কোড আকারে কি করতে পারবো, এখান থেকে কপি করতে পারবো, ঠিক আছে। তারপর ডাউনলোড ইউর প্রাইভেসি পলিসি, ওকে। এরপরে আমরা এখানে দেখেন আমাদের প্রিভিউ ইউর প্রাইভেসি পলিসি একটা লেখা আছে, যে প্রাইভেসি পলিসি লেখা আছে। এরপর আমাদের এখানে কি প্রাইভেসি পলিসি সুন্দর করে এখানে দিয়ে দিছে ওনারা, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে আমি একটু করে আগেও বলছি এখনো বলছি, যে এখানে যেটা প্রভিশন ল অনুসারে কিন্তু এটা কিন্তু হয় নাই, ঠিক আছে। আপনাদেরকে যদি আপনাদের যদি প্রভিশন ল অনুসারে যেগুলো বলছে, এই যে CCPA GDPR প্রাইভেসি, ঠিক আছে, এইটার অনুসারে করলে আপনার প্রাইভেসি পলিসিটা কি হবে, অনেক বেশি স্ট্রং হবে, ঠিক আছে, অনেক অনেক বেশি স্ট্রং স্ট্রং হবে। তখন যদি আমরা প্রাইভেসি পলিসি যদি স্ট্রং হয়, তখন যদি অ্যামাজন লিঙ্ক নিয়ে যদি আপনি কাজ করে থাকেন যেখানে সেখানে উল্লেখ থাকতে হবে, তখন আর আপনার অ্যামাজনে আপনার অ্যাকাউন্টটাকে কি আর এটাকে বাতিল করবে না। তারপর আপনার ইউজাররা কি আপনার প্রতি একটা কি যদি তখন কি আস্থাটা আস্থা থাকবে, আপনার ট্রাফিক বাড়বে। তারপর হচ্ছে কি আপনি যদি অ্যাডসেন্সের জন্য যদি অ্যাপ্লাই করেন, তখন অ্যাপ্রুভ পাবেন। গুগল যদি অ্যাড করতে ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে কি আপনি অ্যাপ্রুভ পাবেন, ঠিক আছে। ওই জন্য আসলে ওদের যেটা পেমেন্ট যেটা আমাদেরকে এখানে কি প্রথমে বলছে, ওই জিনিসটা কি যদি করতে পারেন আপনার জন্য, ওয়েবসাইটের জন্য কিন্তু ভালো, ঠিক আছে। এটা হয়তো আপনাদেরকে এভাবে করে আসলে কেউ বলছে কিনা আমি জানি না, বাট আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। আমাদের এখানে একটা মেলও কিন্তু আসছে, আমরা যদি আমাদের মেলে যদি একটু চেক করি, আমরা যদি আমাদের মেলে যাই, আচ্ছা দাঁড়াও, দেখেন আমরা মেল আসার পরে এখানে কি আমাদের কিন্তু একটা মেল কিন্তু এখানে আসছে, ঠিক আছে। ক্লিক দ্য ডাউনলোড বাটন টু ডাউনলোড এগ্রিমেন্ট, এখানে আমরা ক্লিক করব, ওকে। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের হয়তো মেল চাইতে পারে, এই যে জিমেল, আমরা এখানে আমরা কি করলাম, আমার জিমেলটা দিয়ে দিলাম এক্সাম্পল, তারপর আমার পাসওয়ার্ড, লগ ইন, ডায়মন্ডের পাশে ইনকট ইউজ করে কেন হলো নাকি, 7 AG, ও আচ্ছা, এটা ঠিক, রোহিত, লগ ইন, এই যে দেখতে পাচ্ছেন আমার প্রাইভেট পলিসি এখান থেকে আমরা নিয়ে সরাসরি আমাদের পেজে কি এটা আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবার আসেন, আমি আপনাদেরকে এতগুলো কি আমি এটা শর্টকাটে কি ক্লাসটা আপনাদেরকে পার্টটা আমি দেখাতে পারতাম। আমি আপনাদেরকে শর্টকাটে কি আমি অবশ্যই দেখাতে পারতাম প্রাইভেসি পলিসিটা, এভাবে ডিটেলস একটু আলোচনা করার অর্থ হচ্ছে কি, আপনাকে যখন প্রাইভেসি পলিসি যখন আপনি রেডি করবেন, অবশ্যই একটা প্রাইভেসি পলিসির অবশ্যই রুলস এন্ড রেগুলেশন কিন্তু থাকে, ঠিক আছে। রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে আপনাকে কি করতে হবে, প্রাইভেসি প্রসিডিওর জেনারেট করতে হবে, অন্যথায় আপনি কি কি সমস্যা পড়তে পারেন অলরেডি কিন্তু আমি এগুলো নিয়ে আমি কথা বলেছি, ওই জন্য আমি আর কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে। তো ওই জন্য আপনারা যেটা করবেন, যখন একটা প্রাইভেসি পলিসি যদি আপনি যদি না বুঝেন, কেউ যদি ভালো ইংলিশ পারে বুঝে, ওনার সাথে কি কথা বলে আপনার ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসিটা অবশ্যই কি করবেন আপনি জেনারেট করবেন। কেন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, লিঙ্ক যারা কাজ করবেন অ্যাফিলিয়েট, যারা অ্যামাজন লিঙ্কগুলো নিয়ে যারা কাজ করবেন, ওদের জন্য এটা অনেক আর বেশি ইম্পর্টেন্ট রে ভাই, এটা সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন, আপনার এত কষ্ট করলেন একটা ওয়েবসাইট কি একটা ডোমেইন নিলেন, ঠিক আছে, হোস্টিং নিলেন, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করবেন। এখন যদি দেখা যায় যে কি আপনার অ্যামাজন মার্কেটিং যদি আইডিটা যদি ব্যান করে দেয়, আপনি অ্যাকাউন্ট করলেন অ্যামাজনে, এখন আইডিটা যদি ব্যান করে দেয়, তাহলে আপনার কি আপনার স্বপ্ন তো সব ওই জায়গায় শেষ, ঠিক আছে। ওই জন্য প্রাইভেসি পলিসিটা সো সো ইম্পর্টেন্ট সবচেয়ে, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট অলরেডি আমি সেই বিষয়গুলো অনেক কিছু আপনাদেরকে বলেছি, ঠিক আছে। ওর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা ভালোভাবে কি করবেন প্রাইভেসি পলিসিটা জেনারেট করবেন, দেন আপনাদের ওটা স্টাডি করবেন বেশ কবার, স্টাডি করবেন, যেখানে যেখানে চেঞ্জ করতে হবে এখানে পরিবর্তন করবেন, যেখানে যেখানে কি আপনাকে যেটা রাখতে হবে সেটা আপনারা রাখবেন, ওকে। তো এইভাবে করে আশা করি যদি প্রাইভেসি পলিসিটা যদি আপনারা করতে পারেন, জেনারেট করতে পারেন, আশা করি আপনাদের আর কোনো প্রকার কি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা কথা বলবো অন্য কোনো টপিকস নিয়ে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।